বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা হয় মনোনয়নপত্র। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সে সময় সাথে ছিলেন লালুর সমর্থকরা। পরদিন সোমবার আবারও ২ দফায় সংগ্রহ করা হয় খালেদা জিয়ার মনোনয়ন। দুপুরে গাবতলী আর বিকেলে শাহজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন সেই হেলালুজ্জামান তালুকদার লালু। তবে এবার সাথে ছিলেন ২ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। একই আসনে বিএনপি চেয়ারপারসনের জন্য ৩ দফা মনোনয়নপত্র নিয়ে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সামনে এসেছে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলার বিষয়টি। বগুড়া ৭ আসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি। এখানে উনি ওনার জন্মস্থান। এখানে যিনি নির্বাচন করবেন, জিয়া পরিবারের বাইরে কখনো নির্বাচন এখানে হয় না, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। এখানে গ্রুপিং একদল বগুড়া উঠাচ্ছে এই বিষয়গুলো এগুলো আসলে তারেক ভাই দেশে আসলে এটা সমস্যার সমাধান হবে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যদিও জেলার সিনিয়র নেতারা তা মানতে নারাজ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেই দাবি তাদের। আমাদের টার্গেট থাকবে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া অবশ্যই অধিক ভোটে জিতবে। আমাদের টার্গেট থাকবে জনগণকে জানিয়ে এই এলাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে যত কোনো ভোট না পড়ে। আজকে আমরা তার মনোনয়ন উঠালাম। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে বাংলাদেশে আরও 2টি আসন থেকে আমাদের দেশে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নির্বাচন করছে, তার চেয়ে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ গাবতলী থেকে এবং বগুড়া ৭ থেকে ইনশাল্লাহ নির্বাচনী আচরণবিধি সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। দাবি, আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি আছে স্বাভাবিক। গাবতলী উপজেলার আচরণবিধি নিয়ে আপাতত কোনো সমস্যা নেই, সবাই আচরণবিধি মেনে চলছে। আর আমরা এই বিষয়টা মনিটরিং করছি, ম্যাজিস্ট্রেট আছে, সে মনিটরিং করছে। গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে বগুড়া ৭ আসন। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।